বিতর্কের আগুনে ঘি ঢেলে হঠাৎ করে যেন অদৃশ্য বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। বোর্ডের পক্ষ থেকে ৪৮ ঘন্টার মতো ব্যাখ্যা চাওয়া হলেও সেই সময়সীমা বহু আগে শেষ। পার হয়ে গেছে ৭২ ঘন্টারও বেশি সময়, অথচ এখনও কোনো লিখিত বা মৌখিক জবাব আসেনি তার কাছ থেকে। ফলে বিসিবির অন্তর্মহলে তৈরি হয়েছে অস্বস্তি ও সিদ্ধান্তহীনতা। নাজমুল ইসলামের বিতর্কিত যাত্রা শুরু হয় সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে করা একটি বিস্ফোরক মন্তব্যের মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তামিমকে ভারতপন্থী দালাল বলে আক্রমণ করেন তিনি। প্রবল সমালোচনার মুখে পড়ে সেই পোস্ট সরিয়ে নিলেও পরবর্তী বিভিন্ন বক্তব্য নিজের অবস্থানেই অনড় থাকার ইঙ্গিত দেন নাজমুল। এরপর এক সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের পারফরম্যান্স ও তাদের পেছনে বিসিবির অর্থ ব্যয় নিয়ে কটাক্ষ করেন এই পরিচালক। তার দাবি ছিল, আন্তর্জাতিক টুর্নামেন্ট কিংবা বিদেশ সফরে বাংলাদেশ দল উল্লেখযোগ্য কিছু করতে পারেনি। এই মন্তব্য খুব ছড়িয়ে পড়ে ক্রিকেটারদের মধ্যে, কারণ বাস্তবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২০২০ সালে বিশ্বকাপ জিতেছে, পাশাপাশি বিদেশের মাটিতে রয়েছে একাধিক ঐতিহাসিক সিরিজ জয়ের নজির। নাজমুলের এসব বক্তব্য প্রভাব এতটাই তীব্র ছিল যে একদিন বন্ধ রাখতে হয় বিপিএল ম্যাচও। পরে ক্রিকেটারদের সঙ্গে আলোচনার মাধ্যমে খেলা মাঠে ফিরলেও বিতর্কের রেশ কাটেনি এখনও। এদিকে নোটিশের কোনো উত্তর না পাওয়ায় বিসিবি পরবর্তী পদক্ষেপ নিয়েই তৈরি হয়েছে জটিলতা। এই বিষয়ে বিসিবি পরিচালক ফাইজুর রহমান বলেন, কারণ দর্শানো নোটিশের জবাব না এলে কী ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে গঠনতন্ত্রে স্পষ্ট কিছু আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। নির্ধারিত সময় দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সাড়া দেননি। আমরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, বিষয়টির সময় নিয়ে বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।